ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ টমেটো দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন একটা পাত্রের মধ্যে জল নিয়ে এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার টমেটোগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে আমি ছুরি ব্যবহার করছি আর টমেটোগুলো দুই ভাগ করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব। আর এখানে পেঁয়াজ যে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে অপর দিকে দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এই গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা লাল করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দেব। 6টা মতো রসুন কোয়া নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। টমেটোগুলো একদিক ভাজা হয়ে যাওয়ার পরে অপর দিকটাতে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম রেখেই এই টমেটো, রসুন এগুলো ভেজে নেব। আর টমেটোগুলোকে সাইডে সরিয়ে এখানে দেখুন রসুন ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলো তুলে নিয়েছি। এবার টমেটোগুলো ভেজে নেব। উল্টে পাল্টে দুই দিক ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে এগুলো তুলে নেব। এই রেসিপিটি একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। তুলে নেওয়ার পর এগুলো ঠান্ডা হতে দেব। কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, যে টমেটোর উপরে যে পাতলা স্তর রয়েছে সেটা তুলে নেব। এখানে দেখুন সমস্ত টমেটোর উপরে যে স্তর ছিল খোসা সেটা তুলে দিয়েছি। দিয়ে টমেটোগুলো এইভাবে হাত দিয়ে দলে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন গোটা শুকনো লঙ্কা আর রসুন যে ভেজে রেখেছিলাম সেটাই এখানে মেখে নিচ্ছি। টমেটোর এই ভর্তা রেসিপি এতটাই স্বাদের হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো যে মেখে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটোর ভর্তা। একবার আমার মতো করে এই টমেটো ভর্তা রেসিপি বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।